আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। আমরা এই 9টি টাইপের প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলোকে ধারাবাহিকভাবে সমাধান করতে থাকব। আর তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 6 অর্থাৎ কমপক্ষে বা বড় জোর সম্পর্কিত এমসিকিউগুলোর সমাধান করব। আমরা অনেক প্রশ্নের মধ্যেই দেখতে পাই কমপক্ষে অথবা বড় জোর, সর্বনিম্ন, ন্যূনতম, অনধিক এরকম শব্দ উল্লেখ করা থাকে। তো সেই প্রশ্নগুলোর সমাধান আমরা কিভাবে করে করতে পারি আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমেই যেমন দেখেন 59 নম্বর যে প্রশ্নটা আমাদেরকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে, দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? দুইটি নিরপেক্ষ মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে, বড় জোর একটা হেড পাওয়ার সম্ভাবনা কত? দেখেন এখানে বড় জোর শব্দটা ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটার সমাধানটা আমরা কিভাবে করে করতে পারি, এই জন্য সবার প্রথমে আমাদেরকে একটুখানি এই সম্পর্কিত বেসিক আলোচনাটা একটু জেনে নেওয়া দরকার, তাহলে আমাদের কনসেপ্টটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। সর্বাধিক, সর্বোচ্চ, বড় জোর, অনধিক, অনূর্ধ্ব এই সবগুলো শব্দ একই অর্থ প্রকাশ করে। এই শব্দগুলোর কোনো একটা যদি আমরা আমাদের প্রশ্নের মধ্যে দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদেরকে সর্বোচ্চর লিমিট দিয়ে দেওয়া হয়েছে, আমরা এর উপরে আর যাইতে পারবো না। এই শব্দগুলোর পরে আমাদের প্রশ্নে যেই মানটা দেওয়া থাকবে, মনে করেন আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, আমাদের প্রশ্নে বলা হলো সর্বোচ্চ 2h অথবা বড় জোর 2h উঠার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এই যে বড় জোর শব্দের পরে 2h দেওয়া, তো আমাদেরকে এই বড় জোর বা সর্বোচ্চর লিমিট দিয়ে দিছে। আমরা আমাদের ওই অঙ্ক করতে গিয়ে 2h এর উপরে আর উঠতে পারবো না, আমরা 3h 4h ওই উপরে আর যেতে পারবো না। সর্বোচ্চর লিমিট এখানে দেওয়া আছে। তবে আমরা এখান থেকে আরম্ভ করে নিচের দিকে নামতে পারবো, আমরা 1h সেখানে যেতে পারবো, আমরা 0h অর্থাৎ কোনো h নাই আমরা সেখানে যেতে পারবো। কারণ আমাকে এখানে শুধুমাত্র একটা জায়গাতে সীমানা দেওয়া হয়েছে, অন্য জায়গাতে তো সীমানা দেওয়া হয় নাই। আমাকে এখানে বলা হয়েছে বড় জোর 2h, তাহলে আমি এই সর্বোচ্চ 2h পর্যন্ত আসতে পারবো, এটার উপরে আমি আর যেতে পারবো না। সর্বোচ্চর এই সীমানা থেকে আমি আস্তে আস্তে করে নিচের দিকে নামতে পারবো। আর যদি আমাদের প্রশ্নে কমপক্ষে বা ন্যূনতম, সর্বনিম্ন এই শব্দগুলোর কোনো একটা শব্দ থাকে, তাহলে বুঝতে হবে যে আমাকে কমের মানটা দিয়ে দিছে, কমের মানটা দিয়ে দিছে সীমানা, আমি উপরের দিকে উঠতে পারবো, বেশির দিকে যাইতে পারবো। যেমন আমাকে যদি বলা হয় কমপক্ষে 1h উঠার সম্ভাবনা নির্ণয় করো, তার মানে এটাই কম, 1h এটাই কমপক্ষে 1h, আমি এর নিচে আর যেতে পারবো না, মানে কোনো h নাই আমি সেখানে যেতে পারবো না, 0h আমি সেখানে যেতে পারবো না, কারণ কমটাই এটা, 1h এটাই কম, আমি এখান থেকে এখন উপরের দিকে উঠতে পারবো। দেখেন উপরের দিকের কিন্তু কোনো সীমানা নাই, আমি উপরের দিকে যত পারা যায় আমি উপরের দিকে উঠতে পারবো। 1h, আমার অঙ্কে যদি 2h থাকে আমি সেখানে যেতে পারবো, আমার অঙ্কে যদি 3h থাকে আমি সেখানে যেতে পারবো, কারণ আমার উপরের দিকে কোনো সীমানা নাই, যত দূর যাওয়া যাবে, শুধু নিচের দিকের সীমানা দিয়ে দিছি। যদি আমাদের প্রশ্নে বলতো কমপক্ষে 2h উঠার সম্ভাবনা নির্ণয় করো, তার মানে এটাই কম, এটার কমে আর যাওয়া সম্ভব না। 2h এর কম কি 1h, কিন্তু আমরা নিতে পারবো না, কারণ আমাকে তো কমের বেলাতে এই সীমানা দেওয়া হয়েছে, এর নিচে আর যাওয়া যাবে না, উপরের দিকে উঠা যাবে। তাহলে আশা করি আপনারা এই দুইটা শব্দের আমাদের কাজটা কি হবে সেটা বুঝতে পারছেন। সর্বাধিক, সর্বোচ্চ, বড় জোর এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি আমাদের প্রশ্নে থাকে, এরপরে যেই মান থাকবে বুঝতে হবে সেটাই আমার সর্বোচ্চর সীমানা, আমরা সেখান থেকে কমের দিকে যেতে পারবো। আর যদি প্রশ্নে কমপক্ষে, ন্যূনতম, সর্বনিম্ন এই শব্দগুলোর কোনো একটা শব্দ থাকে, তাহলে এরপরে যেই মান থাকবে সেটা হচ্ছে আমাদের কমের মান, আমরা এর নিচে আর নামতে পারবো না, তবে উপরের দিকে উঠতে পারবো। তাহলে এই যে আমরা ধারণাটা এখানে ক্লিয়ার করলাম। এখন দেখেন আমাদের এই প্রশ্নে কি বলছে, দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, বড় জোর একটি হেড, কয়টি হেড?
একটি হেড, বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন আমি আপনাদেরকে একটুখানি দুইটা মুদ্রা নিক্ষেপ করার একটা প্রবাবিলিটি ট্রি দেখাইতে চাই, যে আপনাদের জন্য রেডি করে রাখলাম। দুইটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। তো আমরা এখান থেকে যদি একটু নমুনা বিন্দুগুলো লিখে ফেলি, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। তাই এটি হচ্ছে দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আমাদেরকে বলা হয়েছে বড় জোর একটা হেড, বড় জোর একটা হেড উঠার সম্ভাবনা। তার মানে সর্বোচ্চ একটা এইচ, আমি একটা এইচের উপরে উঠতে পারবো না। আচ্ছা একটা এইচের উপরে কি আছে? দুইটা এইচ। একটা এইচের উপরে কি আছে? দুইটা এইচ। দেখেন আমার অঙ্কে কিন্তু দুইটা এইচ আছে, কিন্তু আমি তাকে নিতে পারবো না, কারণ সর্বোচ্চ একটা এইচ অথবা তার চেয়ে কম। তাহলে এই দেখেন একটা এইচ নেওয়া যাবে, একটা এইচ নেওয়া যাবে, এখানে কোনো এইচ নাই মানে 0 এইচ নেওয়া যাবে, নেওয়া যাবে, কারণ উপরের দিকে শুধু সীমানা আছে, দুইটা এইচ আমি নিতে পারবো না। কিন্তু একটা এইচ অথবা তার চেয়ে কম আমরা নিতে পারবো, এখানে কোনো এইচ নাই মানে 0 এইচ নেওয়া যাবে। তাহলে আমরা এখন এটা সম্ভাবনার মানটা কি বলবো? সম্ভাবনার মান সেটি হচ্ছে সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে কি বসবে? সমগ্র ফলাফল, শর্ত মানুক না মানুক সব বসবে নিচে। তাহলে 1 2 3 4 সমগ্র ফলাফল 4টা নিচে বসবে। আর শর্ত মেনেছে যারা, অর্থাৎ অনুকূল ফলাফল, শর্ত মেনেছে 3টা, তাহলে এই 3 বসবে উপরে। তাহলে 3/4। আমরা দুইটি মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা হলো 3/4। তাহলে 3/4 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে বড় জোর 2h পাওয়ার সম্ভাবনা কত? দেখেন একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা যদি এর আগের যেই টাইপগুলো, আমরা তো ধারাবাহিকভাবে টাইপগুলো করাচ্ছি, আপনারা আশা করি দেখতেছেন। তো আমরা একটা টাইপের মধ্যে শিখিয়েছি যে একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয়, দেখেন মুদ্রা মুদ্রা বলার সাথে সাথে 2, 3 বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে পাওয়ার হিসেবে 3, তাহলে 2 কিউব মানে 8। তাহলে আমরা 8টা নমুনা বিন্দু পাবো। কয়টা নমুনা বিন্দু? 8টা নমুনা বিন্দু। একটা মুদ্রাকে যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে 8টি নমুনা বিন্দু পাওয়া যাবে। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বড় জোর 2h পাওয়ার সম্ভাবনা বের করো, সর্বোচ্চ 2টা এইচ। তার মানে আমরা 3টা এইচে যাইতে পারবো না, 3টা এইচ বাদে 2টা এইচ অথবা তার চেয়ে কম 1h 0h আমরা এগুলো নিতে পারবো। তাহলে চলেন আমরা এখন এই অঙ্কটা সমাধান করে ফেলি। এই যে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা এখন লিখে ফেলবো। প্রবাবিলিটি ট্রি আপনাদের জন্য রাখলাম এখানে। একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ, প্রথমবার নিক্ষেপ, দ্বিতীয়বার নিক্ষেপ, তৃতীয়বার নিক্ষেপ। তাহলে আমি একটু এখানে আমাদের নমুনা ক্ষেত্রটা লিখে ফেলতেছি, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। দেখেন আমরা এখানে আমাদের পুরো নমুনা ক্ষেত্রটা লিখে ফেললাম। একটি মুদ্রাকে যদি আমরা 3 বার নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্রটা এটা হয় হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল। এবার শুধু প্রথমে হেডের বদলে টেল বসাবো। টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। ঠিক আছে? তো এই হচ্ছে 8টা নমুনা বিন্দু। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে বড় জোর 2h পাওয়ার সম্ভাবনা। বড় জোর 2h, আমি শব্দটা একটু এখানে লিখি। আচ্ছা বড় জোর 2h তার মানে সর্বোচ্চ 2টা এইচ, এটার উপরে উঠা যাবে না। দেখেন এটার উপরে এই যে এটা আছে 3টা এইচ, এটা নেওয়া যাবে না। আর বাকি সবগুলো এই শর্ত মেনেছে। কিভাবে করে? বড় জোর 2টা এইচ অথবা তার চেয়ে কম। দেখেন 2টা এইচ, 2টা এইচ, একটা এইচ, একটা একটা একটা, এখানে কোনোটা নাই, কোনোটা নাই, তার মানে 0টা এইচ, এটাও শর্ত মানছে 0টা এইচ। তাহলে আমরা বলতে পারি বড় জোর 2h পাওয়ার সম্ভাবনা হবে সমগ্র ফলাফল 8টা, আর শর্ত মেনেছে এই একটা বাদে বাকি সবাই, এই একটা বাদে বাকি সবাই, তার মানে 7/8। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 7/8, যেটা ক নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে বড় জোর 2t আসার সম্ভাবনা কত? হুবহু এই আগের প্রশ্নটাই। আগের প্রশ্নে বলছে বড় জোর 2h, আর এখন বলছে বড় জোর 2t। তো প্রশ্ন তো একই, অর্থাৎ আমরা সর্বোচ্চ 2টা টেল পাইতে পারবো, এর বেশি যেন না আসে। তাহলে দেখেন আমরা যদি আমাদের এই অঙ্কের মধ্যেই ফেরত আসি, এই যে সবাই একটু খেয়াল করি, আমাদেরকে বলেছে বড় জোর 2t মানে 2টা টেল, এর বেশি যেন না হয়। এই যে এখানে 3টা টেল আছে, আমি একে হিসাবে নিতে পারবো না। এছাড়া বাকি সবাই শর্ত মেনেছে, 2টা টেল অথবা একটা টেল অথবা একদম টেল নাই। তাহলে এখানে আমাদের বাকিগুলো সকল শর্ত মেনেছে। তাহলে 7/8 হবে এটির উত্তর। তাহলে 7/8 আমাদের
গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে জিজ্ঞাসা করা হলো দুটি মুদ্রা নিক্ষেপে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। দেখেন এই যে দুটি মুদ্রা নিক্ষেপে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু আমাদের একদম এখানে এখানে কি বলছে, কমপক্ষে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল বড় জোর, আর এখন বলছে কমপক্ষে। এখানে বলল দুটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। তার মানে কমপক্ষে একটা হেড মানে কমই হচ্ছে একটা হেড। আমি এখন বেশির দিকে যাইতে পারবো, আমি দুইটা হেডে যাইতে পারবো, বেশির দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব, কিন্তু একটা হেডের কমে আর আমি নামতে পারবো না, কারণ কমটা বলে দেওয়া আছে। তাহলে কমপক্ষে একটি হেড, যদি আমরা নমুনা ক্ষেত্রটা আপনাদেরকে দেখাই, এইমাত্র যেটা করাইলাম, এই যে এখানে চলে এসেছি, সেটি হচ্ছে আমাদেরকে কি বলা হয়েছে, দুইটি মুদ্রা নিক্ষেপ করা হলো, কমপক্ষে একটি হেড, তাই না? কমপক্ষে একটা হেড না? হ্যাঁ, কমপক্ষে একটা হেড। তাহলে দেখেন যেহেতু কমপক্ষে বলছে, তাহলে আমি একটা হেড থেকে আরম্ভ করে উপরের দিকে উঠতে পারবো। তাহলে একটা হেডের কমে নামা যাবে না, একটা হেডের কমে নামা যাবে না। আচ্ছা, একটা হেডের কম মানে কি? কোনো হেড নাই। একটা হেডের কম মানে কি? কোনো হেড নাই। এই যে দেখেন এখানে কোনো হেড নাই, তাহলে এটা বাদ। আমি এখন উপরের দিকে উঠতে পারবো, একটা হেড, দুইটা হেড, এদের তিনটাকে আমি হিসাবে নিতে পারবো। তাহলে সম্ভাবনার ফলাফলটা কত হবে? নিচে বসবে সমগ্র ফলাফল, শর্ত মানুক আর না মানুক সব নিচে বসবে, আর উপরে বসবে কেবলমাত্র শর্ত মেনেছে যারা, এই তিনটা। তাহলে 3/4। আচ্ছা, তাহলে দেখেন কমপক্ষে বলার কারণে কমপক্ষে একটা হেড, তাহলে কমপক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা আমরা বের করেছি কত? 3/4। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আর আমাদেরকে প্রথম যেই প্রশ্নটা আজকের এই পর্বের, এই যে এখানে বলা হয়েছিল দুইটা নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তাহলে এখানে বলা হলো বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। এই যে বড় জোর কথাটা বলছিল, তো বড় জোর বলার কারণে সর্বোচ্চ একটা হেড বলছিল, কি বলছিল? সর্বোচ্চ একটা হেড। তখন আমরা এই দুইটা হেডকে নেই বাকিদেরকে হিসাবে নিয়েছিলাম, ফলাফল 3/4। আর এখন বলছে কমপক্ষে একটা হেড, তাহলে একটা হেডের কমে নেওয়া যাবে না, মানে শূন্যটা হেড নেওয়া যাবে না। এই যে এখানে শূন্যটা হেড, একে নেওয়া যাবে না, তো একে বাদ দিয়ে বাকিদেরকে হিসাবে নিছি, ফলাফল 3/4। কেউ ভাবতে পারেন স্যার বড় জোর একটা এইচ, তখনও ফলাফল 3/4, কমপক্ষে একটা এইচ, তখনও ফলাফল 3/4। ঘটনা কিন্তু দুই জায়গার মধ্যে। যখন বলছিল বড় জোর একটা হেড, তখন আমরা এই দুইটা হেডকে হিসাবে বাদ দিয়ে দিছিলাম, আর বাকিদেরকে আমরা হিসাবের মধ্যে নিয়েছিলাম 3/4। আর এখন যেই অঙ্কটা আমরা করতেছি, এখানে আমাদের বলা হলো কমপক্ষে একটা এইচ, তাইলে একটা এইচের কমে আর যাওয়া যাবে না, এই জন্য এইটাকে বাদ দিয়ে বাকিদেরকে আমরা হিসাবের মধ্যে নিয়েছি, এই জন্য ফলাফল হলো 3/h। তো এই কারণে ফলাফল একই রকম দেখা গেল 3/4, কিন্তু শব্দের ভিন্নতার কারণে কিন্তু ঘটনা ভিন্ন ভিন্ন জায়গাতে ঘটেছে, ঠিক না? তাহলে 62 নাম্বার প্রশ্নে আমরা রেজাল্ট পেলাম 3/4, চলে গেল, এটা শেষ। পরবর্তী প্রশ্ন, দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে কমপক্ষে একটা টেল আসার সম্ভাবনা কত। এইমাত্র যেই প্রশ্নটা সমাধান করলাম ওইটার মতো করেই এইটার সমাধান হবে। দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, কমপক্ষে একটা টেল আমরা চাই, তাহলে কি চাই? একটা টেল। তাহলে এখানে আমরা টি লিখবো, যে কমপক্ষে 1T। তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা এখন দেখি কমপক্ষে একটা টি, তাহলে একটা টি এর কম আমি যাব না। একটা টি এর কম যেখানে আছে, যেখানের মধ্যে কোনো টি নাই, যেমন এই যে এখানের মধ্যে কোনো টি নাই, মানে শূন্যটা টি, আমি এটা নিতে পারবো না। কমপক্ষে একটা টেল আমার লাগবেই, অথবা তার চেয়ে বেশিতে যাইতে পারবো, কিন্তু একটা টি এর কমে আমি যাইতে পারবো না। তাহলে এখানে কোনো টেল নাই, এজন্য এটা বাদ, বাকি তিনোটাই আমাদের হিসেবে ঢুকবে, ফলাফল 3/4। ফলাফল কত? 3/4। ঘ নাম্বার অপশনটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই, 64 নাম্বার প্রশ্ন। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, কমপক্ষে একটা হেড আমাদের লাগবে। তাহলে কমপক্ষে একটা হেড, এর নিচে যাওয়া যাবে না। আচ্ছা, একটা হেডের নিচে কি আছে? কোনো হেড নাই। একটা হেডের কমে কি আছে? কোনো হেড নাই, তার মানে সব টেল। তাহলে সবগুলো টেল যেই নমুনা বিন্দুতে থাকবে সেটা বাদ, মানে ওখানে মধ্যে কোনো হেডই নাই, সব টেল,
ওই নমুনা বিন্দুটা বাদ যাবে, কারণ কমপক্ষে একটা হেড আমাদের লাগবেই। দেখেন একটা মুদ্রা 3 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি ইতিমধ্যে আপনারা জানেন যে আগের অঙ্কগুলোতে আমরা করিয়েছি। এই যে, তো এখানের মধ্যে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রিটা আপনারা দেখতেছেন, নমুনা বিন্দুগুলো এখানে রয়েছে। আমাদের এইমাত্র যেই প্রশ্ন এখানে বলা হয়েছে কমপক্ষে একটা হেড, কমপক্ষে একটা হেড, তাহলে কমপক্ষে যদি একটা হেড হয় মানে একটা হেডের কম যেন না হয়, তাহলে এখানের মধ্যে একটা হেডের কম আছে, কারণ এখানে কোনো হেড নাই, এখানে একটাও হেড নাই। তারা বলছে না কম হইলেও একটা হেড আমার লাগবে, কিন্তু এখানে কোনো হেড নাই, তাহলে এটা হিসাব থেকে বাদ। বাকি সবগুলো আমাদের হিসাবে অন্তর্ভুক্ত হবে। কেন? কারণ এখানে একটা হেড আছে, এখানে একটা হেড, একটা এখানে দুইটা হেড, এখানে একটা দুইটা দুইটা তিনটা, মানে বাকি সব আমাদের হিসাবে ঢুকবে, শুধু এইটা আমাদের হিসাব থেকে বাদ যাবে, কারণ এখানে কোনো হেড নাই। তাহলে আপনারা খুব সহজ অঙ্কটা করে ফেলতে পারেন। বলা হলো কমপক্ষে একটা হেড, তার মানে একটা হেডের কম আমি নিতে পারবো না, একটা হেডের কম আমি নিতে পারবো না। তাহলে একটা হেডের কম মানে কি? কোনো হেড নাই, তাহলে টেল 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 এটা বাদ, বাকি সব হিসাবে ঢুকবে। এখানে মোট নমুনা বিন্দু 8টা আর অনুকূল নমুনা বিন্দু 7টা, তাহলে কমপক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা 7/8। এটা আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে। 65 নম্বর প্রশ্নে বলা হলো দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বড় জোর 2টি এইচ পাওয়ার সম্ভাবনা 1। আমরা দুইটা মুদ্রা নিক্ষেপ করব, বড় জোর 2টা এইচ পাওয়ার সম্ভাবনা 1। দেখেন আমরা দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম, বড় জোর 2টা এইচ পাওয়ার সম্ভাবনা আমরা বের করতে চাই। বড় জোর 2টা এইচ মানে কি? সর্বোচ্চ 2টা এইচ অথবা তার চেয়ে কম। তাহলে 2টা এইচ, একটা এইচ, একটা এইচ, এখানে কোনো এইচ নাই, নেওয়া যাবে, তাহলে 4টাই নেওয়া যাবে, তাহলে 4/4 অর্থাৎ 1। তাহলে এই অপশনটা সঠিক। পরবর্তী অপশন, কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু আমরা প্রথমে নিবই। দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটা টি। তাহলে আমরা এখন কমপক্ষে একটা টিতে চলে যাব, কমপক্ষে একটা টি। তো এখানে মোট নমুনা বিন্দু 4টা, কমপক্ষে একটা টি, তাহলে একটা টি এর কম আর নেওয়া যাবে না, কারণ এটাই কম। একটা টি এর কম মানে কি? 0টা টি, সেটা নেওয়া যাবে না। এই যে এখানে 0টা টি, এটা নেওয়া যাবে না, এখানে কোনো টি নাই, এটা নেওয়া যাবে না। একটা টি আমার লাগবে, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা আমরা নিতে পারবো। তাহলে 3/4, 3/4, এভাবে করে সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবেন আপনারা। তাহলে 2 নাম্বার তথ্যটাও সঠিক। 3 নাম্বার তথ্য, টিটি একটি নমুনা বিন্দু। দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে টিটি একটি নমুনা বিন্দু। দেখেন তো টিটি আছে? হ্যাঁ, এই যে টিটি। তাহলে আমরা দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে যা যা নমুনা বিন্দু পেয়েছি সেখানে টিটি নামে একটা নমুনা বিন্দু রয়েছে। তারা এটাই বলছে যে হ্যাঁ টিটি একটি নমুনা বিন্দু। ওকে, এটাও সঠিক। তাহলে আমরা দেখলাম দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বড় জোর 2টি এইচ পাওয়ার সম্ভাবনা 1, এটাও সঠিক। কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা 3/4, এটাও সঠিক। টিটি একটি নমুনা বিন্দু, এটাও সঠিক। 3টা অপশনে সঠিক, যা ঘ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপে আমাদের এখানে কমপক্ষে বা বড় জোর এই সম্পর্কিত এমসিকিউগুলো আজকের এই পর্বে আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমাদের অনেক শিক্ষার্থীরা এখানের মধ্যে আর কি কনফিউশনে পড়ে যায়, কি হবে বড় জোর কমপক্ষে, কি হবে এটার উত্তরটা, তারা একটা কনফিউশনে পড়ে যায়। তো আজকের এই পর্বে আমরা চেষ্টা করলাম পুরোপুরিভাবে এটার ধারণাটা ক্লিয়ার করার জন্য এবং এই রিলেটেড বিগত বছরগুলোতে যে এমসিকিউগুলো এসেছে তার সমাধান করার জন্য। আমাদের এখন লক্ষ্য হচ্ছে 100তে 100, আমরা যেন আমাদের প্রস্তুতিটাকে 100তে 100 উন্নীত করতে পারি। আর ঠিক এই জন্য যেইভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার আমাদের ইজি সিরিজের বইগুলোতে, সেইভাবে করে এই টপিকসগুলো সাজানো হয়েছে। তাই আশা করব আপনারা সবাই আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।